এ নাও এক কৌটো নারকেল নাড়ু, তার অর্ধেক মধ্যে কৌটো আবার নারকেল হাফ নাড়ু। হয়ে গেছে। এই যে আশা থেকে শুরু হয় এই আদর। ওর বাড়িতে রাতে 2:15 থেকে ব্লগ শুরু করছি। বাবান চলে এসছে আর আমরা জানলা খুলে বসে আছি। আমার সাথে সাথে নতুনও বসে আছে। তো চলো। আর বাবান যখন আসে তখন নটুর রিয়াকশানটা দেখতে খুব ভালো লাগে। এখন একটুখানি গলাটা ভারী ভারী লাগছে, মানে এই ধরো 1:30 নাগাদ দিয়ে আর কি আমি একটুখানি ঘুমিয়েছি, এডিটিং করছিলাম। বাবান আসবে, কথোপকথন হচ্ছিল হোয়াটসঅ্যাপে। যাই হোক 5 মিনিট আগে ফোন করলো যে দোলতলায় এসে গেছে, তার মানে একদম বাড়ির কাছে। নটু ভাবছি কী হলো রে বাবা, মাঝরাতে এরা জানলা টানলা খুলে দিয়েছে, তারপরে দুজনে জেগে আছে। দেখো মানে ওর রিয়াকশানটা দেখো কেমন, মানে তারপরে কী বলো তো, আমার কর্তা ওই যে দরজা টরজাগুলো খুলছে, একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে আসছে। শ্রেয়া নাইট ডিউটি, শ্রেয়া তো বাড়িতে নেই, তাহলে আর কি ওদের দুজনের রিয়াকশানটাও দেখতাম। সেটা তো দেখা গেল না, সেটা কালকে সকালেই আর কি আমরা দেখবো। চলেই এসে আছে। তবে কুকুররা পাড়ার যে এরা আওয়াজ করছে, তার মানে কি চা এসে গেছে। হ্যাঁ ও মা, কান্না শুরু হয়ে গেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আয় চলে চলে। কত আল্লাহ দেখাবে দাদা। দাদা খেলনা আনতে গেছে, খেলনা আনতে গেছে, খেলনা আনতে গেছে। নিখাত খেলনা। ওই দেখো ওই দেখো ওই দেখো, খেলনা নিয়ে আসছে, ওইটা খেলনা নিয়ে আসছে। আমি তো বড় গাড়িতে এসেছি, হ্যাঁ বড় গাড়িতে, পুলিশের গাড়িতে এসেছি। হ্যাঁ পুলিশের গাড়ি মানে বড় গাড়িতে এসেছি। এরা সব দেখ দেখ আমার নতুন খেলনাটা একবার দেখ, খেলনাটা একটু দেখ। আরেকজন থাকলে সে একটু আনন্দ করতো। এখন ডিউটি থেকে আসা পর্যন্ত অপেক্ষা ফোন করতে লাগছে হবে। না তো? হ্যাঁ ফোন লাগছে না। বস 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 বস। আচ্ছা এখন কি খাবি বল? রুটি খাবো বলেই তো এসেছি। দেখছো বল, আমাদের খবরই লাল খবর দিয়ে দিয়েছে। হ্যাঁ ঘরে দানাদার আছে, রসমলাই আছে, সেসব খবর দেওয়া হয়ে গেছে। এখন জবটা আবার রুটি- কবে থেকে বার করলে? এই তুই আসবি, পুজো স্পেশাল, সেই জন্য। এই না।
শ্রেয়া এই বেড কভারটা দিল পাতার জন্য। বেড কভারটা খুব ভালো লাগছে, খুব সুন্দর, প্রিন্টটা খুব সুন্দর। পাশ বালিশ নেই, তো আমরা নতুন যে শ্রীরামপুর থেকে কভারগুলো কিনেছিলাম সেগুলো পেতে দিলাম। আজকে মহাপঞ্চমী, আর শ্রেয়া নাইট ডিউটি করে এসছে, আর বাবানও আজকে বাড়িতে আছে, তো ব্লগটা হবে অন্যরকম একদম। তো শ্রেয়া একটুখানি ঘুমিয়ে নি। আজকে রান্না হচ্ছে লোটে মাছ, পাবদা আর তেলাপিয়া, আর হবে ফুলকপির তরকারি, উচ্ছে আলুর চচ্চড়ি আর লাউয়ের খোসা বাটা। এই এত রকম রান্না হবে। তো একদিক দিয়ে এটা চাপিয়েছি, আরেক দিক দিয়ে ভাতটা চাপাই, আর দুবেলা ভাতই একবারে করে নেবো। ওরা মানে ধরো বিকেলবেলাটা এই চত্বরের ঠাকুর দেখে তারপরে সন্ধ্যের দিকে কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে। এবার কলকাতায় তো যাবে বলছে, কিন্তু পরিস্থিতি কীরকম কী জানি। তারপরে যখন বাবা মানে ফিরছে, বলছে রাস্তাঘাট সেরকম কোনো ভিড় নেই, ফাঁকা ফাঁকাই ছিল, ওই জন্য ওর আসতে খুব একটা দেরি হয়নি, না হলে আরও দেরি হয় ওর আসতে। যাই হোক, সকাল থেকে মানে রাতে ভালো ঘুম হয়নি, আমাদের কারোই ভালো ঘুম হয়নি, রাত জায়গা টাকা রয়েছে, যার জন্য সকাল থেকে সেভাবে ব্লগ করতে পারিনি। মানে খুঁজখাজ করেছি, ওই ব্রেকফাস্ট হয়েছে এতটুকু। আর এখন রান্নাবান্নাটা শুরু করেছি, একটু বেলা হয়ে গেছে, কেননা এই গড়িমসি করতে, কথাবার্তা বলতে, এসব করতে করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার ধোসা তাওয়াটা কি কোম্পানির, একটু দেখাতে। আমি তোমাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু প্রেস্টিজের, এটা অনেকদিন হয়ে গেছে। লোটে মাছের প্রচুর জল বেরোয়, আর গোটা গোটা রাখতে হলে একটু মানে কি বলবো, এটাকে উল্টানো পাল্টানো এগুলো একটু কম করতে হয়। অনেকটা মাছ তো হয়তো ঘেটেও যেতে পারে, আমি চাইছি একটু গোটা গোটা রাখতে। তো এইভাবেই আমি চাপিয়ে দিয়েছি, এইভাবেই হচ্ছে। আর প্রচুর জল বেরিয়েছে, এটা শুকনো হতে অনেকটা সময় নেবে। হ্যাঁ, তো গোটা রাখবো, কিন্তু একদম ড্রাই করে ফেলবো না। ড্রাই করলে একটু রিচ হয়ে যায়, কারণ ওরা হয়তো রাত জেগে ঠাকুর দেখবে, সেই জন্য মানে আমি চাইছি একটু হালকা হালকা খাবার খেতে। আর জানি একটু তেল ঝাল মশলা কম দিয়ে আমি রান্নাটা করছি। এই ফ্রাই প্যানটার সাথে এই লিডটা ছিল, তো এই লিডটা এখন দিচ্ছি না, কারণ এমনিতেই তো জল বেরোচ্ছে, জলটা শুকনো হওয়ার প্রয়োজন, সেই জন্য লিডটা দিচ্ছি না। আর এই লিডটা আমার যে অ্যালুমিনিয়ামের যে কড়াইটা আছে তার সাথে খুব সুন্দর মানে খাপে খাপ মিশে যায়। তো ওটা আমি অনেক সময় এই রান্নার ভিডিও যখন শুট করি, চাপাতি কিছু করতে হয়, তখন আমি ওই লিডটা ব্যবহার করি। আচ্ছা, এবার দেখাই আমার যে ধোসা তাওয়াটা। অনেকেই জিজ্ঞাসা করছে ধোসা তাওয়াটা একটু দেখাবেন দিদি, আর কোন কোম্পানির একটু বলবেন। ধোসার তাওয়াটা এটা ফিচুরার, এই যে ফিচুরা। আর যেহেতু এটা ধরো আমি সেলফি মোডে ভিডিওটা শ্যুট করছি, তাই এটা উল্টো দেখাচ্ছে। তো এটা ফিচুরা, কিন্তু এটা ভালো, বেশ মানে আমি যে ধোসাই বলো বা প্যানকেক বলো বা চিলা করি, সেগুলো খুব সুন্দর ওঠে। মানে এটা যথেষ্ট ভালো, তোমরা কিনতে পারো। আমি জাস্ট তোমাদের বলে দিলাম। চাল এনেছে যে ফরচুনের, দেরাদুন রাইস এনেছে। তো ওদের বলছিলাম কি বিরিয়ানি খাবি কি বাইরের খাবারটা, আমি চাইছি যে ওরা না খাক, ঘরের খাবার খাক, আমি করে দেবো। ওরা যদি বাইরে বেরিয়ে খেতে ইচ্ছা হয় সেগুলো তো খাবে, কিন্তু ঘরে ভালো মন্দ ধরো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো করার জন্য এই যে চালটা দেরাদুন চাল আনা হয়েছে। এই বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছিল, ছুটে ছুটে গেলাম, কিন্তু দেখা গেল যে মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখলাম বৃষ্টি কমে গেল, মানে আমাকে খালি ছোটালো। যাই হোক, এখানে যে উচ্ছে, এটা এখানে উচ্ছে কোটা হয়ে গেছে, আর ফুলকপি আলু কোটা হয়ে গেছে। আবার ওইগুলো একটু মশলা বাটতে হবে, ভাতটা চাপিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে শ্রেয়া নাইট ডিউটি করে সাধারণত ও এসে ভাত খায়, কিন্তু আজকে আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে ভাত খাবো, সেই জন্য তুমি ওই ব্রেকফাস্টে চিলা করেছি সেটাই খাবে, আর যখন মানে আমরা একসঙ্গেই আর কি ভাতটা খাবো, এই আর কি। চলো এখন রান্না করি, আর বেশি কথা বলবো না, ক্যামেরা এখনও একদম অফ করে আমি রান্নাটা করছি, কেননা প্রায় 1টা বাজে, কিচ্ছু হয়নি, কিচ্ছু রান্না হয়নি। লাউ আর শসা এই দুটো খোসা, এটা ভাতা করবো। এখানে আছে লাউ আর
শশার খোসা বাটা, এখানে ফুলকপির তরকারি, উচ্ছে চচ্চড়ি, এইগুলো হচ্ছে নিরামিষের। এখানে আছে লোটে মাছ। বাবা, বাবাকে ডাকবো বলে বাবা বাথরুম গেছে। তোমার মেজো জ্যাঠা ফোন করেছিল। মেজো জ্যাঠা তোমার কেন? নেমন্তন্ন করতে। আমি কাটাতে শুরু করবো বলতে। এই যে আশা থেকে শুরু হয় এই আদর। পুজোর সাজ শুরু হয়েছে, ম্যাচিং করে নেল পালিশ। আবার তুলে দিতে হবে আবার তুলতে হবে না? আবার কবে তুলতে হবে? সপ্তাহে। পুজোর মধ্যেও ডিউটি আছে। নতুন চুড়িদার পরেছে, সঙ্গে পরেছে হচ্ছে ওই যে অসীমদার বাড়ি থেকেই কানের দুলটা দিয়েছিল, এই কানের দুলটা পরেছে। এটা হচ্ছে পুজোর সাজ শুরু, তাই তো? এটা হচ্ছে শুরুর সাজ, পঞ্চমী। পঞ্চমীর সাজ। নখগুলো তো একদম মানে শেপ করেও কাটা নেই। সাইড করে একটুখানি কানের দুলটা দেখাই। এটা কালু তোমাদের বাড়ির জিনিসগুলো ওকে দাও, দেখাও। বাহ, দারুণ হয়েছে। কটা বাজে কিন্তু? কে লেট করলো? এটা আমার না, এটা তো বাবার। কেন, এটা পছন্দ? হ্যাঁ, কোনটা? এটা না না, ওই জামা পরবো নাকি? এটা এটা পছন্দ। এটা আমার না, তো বাবার। এটা পছন্দ? সবাই জামা পরবই। তোমাকে পড়তে দেবেও না বাবা, স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। এটাই পরবো আজকে তো। ওটাই যখন ক্যামেরা রাতবেলা তাতে বার করো, সব মেমোরিগুলো শেষ হয়ে যাচ্ছে। এটা তো সায়াটা। ছায়া করবো? হ্যাঁ, এই যে তোমার কার্গো প্যান্ট দেখো। এটা কোনটা? কার করবো? না, এইটা ফরমালের সাথে ওই শার্টটা পরলে ভালো লাগবে, হুম। আর কার্গোটার সাথে পরতে পারিস এখন। ম্যাচিং হয়ে গেছে এই জামাটার সাথে। বেশ। কোনটা পরবে তাহলে? এই তো এইটা পরবো। জিনিসটা বলতে পারবো না। ইয়েস, স্লিপ। আচ্ছা, তুমি যে নারকেল নাড়ু করেছিলে সেইগুলো কই? সেটা নিয়ে আসো। দাবার ইচ্ছা নেই মনে হচ্ছে। খাওয়ার ইচ্ছা নেই মনে হয়। খাওয়ার নয়, দাবার খাওয়ার তো ইচ্ছা আছে। খাওয়ার ইচ্ছা নেই। না চলো না দাও। নাড়ুর কৌটোটা আমার ফাঁকা ফাঁকা লাগছে। দেখি কেমন এক বানিয়েছে। কৌটো বানানো হয়েছিল। দেখি কেমন বানিয়েছে, দেখি দাও। একটা বলবো মানে একটাই। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, দাও দেখি হাতটাকে টেস্ট করে দেবো। এক কৌটো নারকেল নাড়ু ওর ধরে দিয়ে দাও। বলেছে এক কৌটো নারকেল নাড়ু ওর জন্য করতে হবে, দিয়ে দাও ধরে। শেষ হয়ে যাবে। না না, শেষ হবে না, দাও ধরে দাও ওকে। এক কৌটো নারকেল নাড়ু, অর্ধেক তার কৌটো মধ্যে আবার নারকেল হাফ নাড়ু। হয়ে গেছে। দিচ্ছ অর্ধেক কৌটো নারকেল নাড়ু। তুই তো হাফ খেয়ে নিয়েছো। আমি খাইনি, আমি তো এলাম এই মাত্র, আমি খাবো। দিচ্ছে না। এটা এখন এটা বিছানার পাশে রেখে দাও। কেন? পিঁপড়ে হবে যখন ঘুম চোখ খুলবো ওপরে এটা খেয়ে না। হ্যাঁ, ওরা ঘুরতে যাচ্ছে, তোমায় নেবে না, তোমায় নেবে না। হ্যাঁ, ওরা ঘুরতে যাচ্ছে তো। আমরা 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 পরে যাব, আমরা পরে যাব। ওরা ঘুরতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে দুজনের সাজ, ম্যাচিং ম্যাচিং প্রায়। হয়েছে ম্যাচিং ম্যাচিং। তো এত দূরে দূরে কেন? কাছে মারছে, রেকর্ড হচ্ছে, ও, সব রেকর্ড হচ্ছে। তোমার প্রমাণ থাকতে সব মারা যাবে না। এটা হচ্ছে তোমার নষ্টরের টাকা, বেশি লাগলে দিয়ে দিও, আমি এসে পরে দিয়ে দেবো। চলো, আর মাস্টার হ্যাঁ ও যেন মাস্টারটা কেনে, হ্যাঁ ওটা বলো। হ্যাঁ, কিনবে তো কত? সাদা মাস্টার। সাদা মাস্টার আমার কালো পছন্দ।
কালো হলে সাধারণ কাজতে হবে কিন্তু, এটা মাথায় রেখো। বলো কাচবো? বলো বলো, একবার শুধু বলো। অন ক্যামেরায় রেকর্ড হবে, কাজবে তো? কেন না কাচা কি হয়েছে? নিজেরটা কাজবে আগে সেটা বলো, তারপর তো আমারটা। ব্যাগটা দেখাও। এটার সাথে এই ব্যাগ নিয়েছে, জুতোটা ম্যাচিং জুতোও আছে। না ঠিক আছে, দেখি দুজনে ফুল সাজ দেখবো। নটু ওদের পেছন ছাড়ছে না, ওরা ঘুরতে যাচ্ছে, ওদের সাথে ঘুরতে যাবে। চলো আসুন। জুতো কেমন শেপের, কেমন? চলো। হ্যাঁ আমি জানি না, তোর তো শ্রীলেদার সাথে নিজেরা কনফিউশন হচ্ছে, আমাকে বলে দুগ্গা দুগ্গা সাবধানে বাইক চালাবি। আমি কেন বলবো দুর্গা দুর্গা? আমি বলবো মা কি করবো? ওরা চলে গেল। হ্যাঁ সাবধানে বাইক চালাবি। ওরা চলে গেল, সোনা তোমায় নেয়নি, তোমাকে নিল না বাবু। চল তুমি কার থ্যাংক ইউ। আমি একটু তুলছি। শ্রেয়া আর বাবান এখন যাবে হচ্ছে কলকাতার ঠাকুর দেখতে। এখন বাজে 10:20। সন্ধ্যাবেলায় আজকে পঞ্চমী, সন্ধ্যাবেলা সাজ একটা দেখেছো, চুড়িদার পরা, আর এখন এই যে শ্বশুরের দেওয়া জিন্স। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর খোপাটা বেঁধে দিলাম, আমার মনে হয় এই ড্রেসটার সাথে এরকম একটা খোপা বাঁধলেই ভালো লাগবে মনে হলো আমার, জানি না। আজকালকার দিনের সাজের সাথে আমার শ্রেয়ার কমপ্লিট সাজ দেখাও, পেছনটা ঘোরো, চুলটা দেখাও। হ্যাঁ এবার ফুল ড্রেসটা দেখাও। আর এই যে এই হচ্ছে কোনটা, চুলটা ফলস না, চুলটা ওর অরিজিনাল। এই হচ্ছে শাশুড়ির দেওয়া নস্টার, শ্বশুরের দেওয়া ড্রেস আর শাশুড়ির দেওয়া ব্যাগ। নিজেকে কেমন লাগছে আয়নায় দেখো। বলো এই হচ্ছে আমার ছেলের সাজ। দুজনে এখন কলকাতার ঠাকুর দেখতে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। কেউ কিছু জানে না কলকাতার, দুজনে ঠাকুর দেখতে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাবি তো এখন? পরে বসে দেখাবো অ্যালবাম ভালো করে, কালকে হবে অ্যালবাম দেখানো। দুগ্গা দুগ্গা দুজনে খুব সাবধানে চলাফেরা করবে। এই দুটো এই পিটাবো দুজনে মিলে তো ঠাকুর দেখতে গেল, একটা চিন্তা যতক্ষণ না বাড়ি আসবে। শাশুড়ির দেওয়া জুতো আর ব্যাগ, আর শ্বশুরের দেওয়া জিন্সের প্যান্ট কুর্তি টপ আর কি, এটা পরে গেল। ওর ইচ্ছা ছিল যে যেদিন কলকাতার ঠাকুর দেখতে যাবে সেদিন এটা পরবে, তো যেহেতু আজকে কলকাতার ঠাকুর দেখতে গেল তাই আজকেই পরলো। আর আমি নিজে আর কি সাজিয়ে দিলাম। কেমন লাগছে শ্রেয়াকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবানকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা হয়তো অনেক উল্টোপাল্টা কমেন্ট করো বা যা খুশি করো, তাতে আমার কিছু যায় আসে না। আমার চোখে ওদের দুজনকে আজকে খুব ভালো লাগছে, খুব মানিয়েছে, বেশ ভালো লাগছে। আর
চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করি। দুবার দুরকম ড্রেস পরে গেল। শ্রেয়ার প্রচুর জামা হয়েছে আর বাবানেরও প্রচুর জামা হয়েছে। তো এবেলা ওবেলা বলেছি খালি নতুন নতুন পরো, পুজোর সময় সেজে গুজে থাকো। তো চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।